আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি, ট্রাম্প। ইরানের নেতৃত্ব তুলে দিতে ট্রাম্পের তালিকায় ৩ নাম। খামেনি হত্যা কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ। ইসরায়েলে হিজবুল্লার হামলা দায়িত্বজ্ঞানহীন, লেবাননের প্রধানমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তারা ইরান দুবার চেষ্টা করেছিল, কিন্তু আমি আগে আঘাত করেছি। ট্রাম্পের এই মন্তব্যে ধারণা করা হচ্ছে তিনি ২০২৪ সালে ইরান সম্পর্কিত একটি কথিত হত্যা চেষ্টার ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন, যেখানে তাকে টার্গেট করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। ইরানের নেতৃত্ব তুলে দিতে ট্রাম্পের তালিকায় ৩ নাম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর আলোচনায় ইরানের শীর্ষ নেতৃত্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সময় আসলে তিনি পছন্দ করে রাখা ৩ জনের একজনকে ইরানের ক্ষমতায় বসাবেন। রোববার ১ মার্চ মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তেহরানের ধর্মীয় নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে যুদ্ধ শুরুর পর ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য তার সংক্ষিপ্ত তালিকায় ৩টি নাম রয়েছে। নিউ ইয়র্ক টাইমসকে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বের জন্য তার কাছে ৩টি খুবই ভালো পছন্দ রয়েছে। তিনি এদের কারও নাম প্রকাশ করেননি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এখনই তাদের নাম প্রকাশ করব না, আগে কাজটি সম্পন্ন হোক। ইরান জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির শহীদের পর শোকাতুর ইরান আগামী ১-২ দিনের মধ্যেই তাদের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে পারে। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি নিশ্চিত করেছেন যে সংবিধান অনুযায়ী উত্তরাধিকার নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। বর্তমানে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন ফকিহকে নিয়ে গঠিত ৩ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল সাময়িকভাবে নেতৃত্ব দিচ্ছে। আরাগচ্চি আশা প্রকাশ করেছেন যে বিশেষজ্ঞ পরিষদ, অ্যাসেম্বলি অফ এক্সপার্টস, অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী উত্তরসূরি বেছে নেবে। খামেনি হত্যা কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় জাতিসংঘে কড়া প্রতিবাদ জানিয়েছে তেহরান। জাতিসংঘ মহাশয় অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি। চিঠিতে খামেনির হত্যাকাণ্ডকে একটি কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ হিসেবে অভিহিত করা হয়েছে। এতে বলা হয়, এই ঘটনা একটি বিপজ্জনক ও নজিরবিহীন উত্তেজনা তৈরি করেছে, যা রাষ্ট্রকাঠামোর মৌলিক আদর্শ এবং জাতিগুলোর মধ্যে সভ্য আচরণের পরিপন্থী। ইরানের পক্ষ থেকে এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে এর যথাযথ বিচারের দাবি জানানো হয়েছে। তেহরানের দাবি, এই ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েলে হিজবুল্লার হামলা দায়িত্বজ্ঞানহীন, লেবাননের প্রধানমন্ত্রী। ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলার কঠোর সমালোচনা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। এই হামলা লেবাননের নিরাপত্তাকে আরও বেশি সংকটের মুখে ফেলেছে বলেও মন্তব্য করেছেন তিনি। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আক্রমণ শুরু হওয়ার পর বাংলাদেশ সময় সোমবার ভোরে উত্তর ইসরায়েলের বন্দরনগরী হাইফা ও আশপাশের অঞ্চল লক্ষ্য করে রকেট ছোড়া হয় লেবানন থেকে। কারা রকেট ছুড়েছে তা এখনও নিশ্চিত নয়, তবে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি, রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ অবশ্য এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর এই প্রথম লেবানন থেকে রকেট ছোড়া।